আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা ইনকিউবেটর মেশিনে ডিম বসাই। তো এইমাত্রই আমাদের ডিম বসানো শেষ হলো। ডিম বসানোর আগে কি করবেন, ডিম বসানোর পরে কি করবেন, সে বিষয়ে আজকে আমরা এই ছোট্ট ভিডিওটি তৈরি করলাম। তো ডিম বসানোর আগে মেশিনটি ভালোভাবে বিদ্যুৎ সংযোগ করে রাখবেন 2 ঘন্টা। এতে তাপমাত্রা ও আর্দ্রতা ভালো সেট হয়ে থাকবে এবং দেখবেন তাপমাত্রা 37.7-এ বন্ধ হচ্ছে কিনা এবং 37.2-এ লাইট অন হচ্ছে কিনা। এবং মেশিনের ডিম বসানোর আগে অবশ্যই একটি সুতি কাপড় বিছিয়ে দিবেন। এতে ডিম ঘোরানো অনেক সুবিধা হবে ও ডিম নড়াচড়া করবে না। এরপরে আমরা আসলাম আর্দ্রতা নিয়ে। আর্দ্রতাটা আমরা রাখবো 37.7 ও 37.2। আর আর্দ্রতা 1 থেকে 18 দিন পর্যন্ত 55 থেকে 65 রাখবেন। তারপরের 3 দিন 65 থেকে 75 রাখবেন। এতে বাচ্চা অনেক দ্রুত বের হতে পারবে এবং বাচ্চাগুলো অনেক শক্তিশালী থাকবে। তো মেশিনে কীভাবে ডিম ঘোরাবেন, এই যে মেশিনে এইভাবে ডিম ঘোরাবেন। এই দেখেন আমি কীভাবে ডিম ঘোরাই। এই যে এইভাবে ডিমটা ঘুরিয়ে দিবেন। এতে বাচ্চা অনেক ভিতরে সুন্দর থাকবে এবং সুস্থ সবল থাকবে। অনেকে দেখবেন ডিম এই যে এইভাবে ঘোরায়, এটা কিন্তু ভুল। ডিম এইভাবে ঘোরাতে হয়। তো আজকে কিন্তু আমরা ডিম আর ঘোরাবো না, শুধু আপনাদের দেখানোর জন্য 2টি ডিম ঘুরিয়ে দেখালাম। তো এখন আমরা মেশিনের ঢাকনাটা আটকে দিব। আর কোনো কাজ নেই, শুধু আর্দ্রতাটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু বাচ্চাটা অনেক সুন্দর মেশিন থেকে বের হয়ে আসতে পারবে। তো মেশিনটা ঢাকনা আমরা সব এখন লাগিয়ে দিলাম। এখন আর্দ্রতা কিন্তু অনেক আছে, এটা আস্তে আস্তে কমতে থাকবে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিন। এতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যারা আমার কাছ থেকে ইনকিউবেটর মেশিন নিতে চান, ফার্স্ট কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।